ফ্রেন্ডস, গুড মর্নিং। লাস্ট কয়েকদিন ধরে আমি ভ্লগ করতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার বাড়িতে এখন খুশির আমেজ চলছে কারণ আমার রায়কিশোরী এসেছে। বৌদি ভাইয়ের কিছু কমপ্লিকেশনসের জন্য সাডেনলি অ্যাডমিট করতে হয়েছিল, তাই পচো ডেলিভারি ডেটের আগেই হয়ে গেছে। আর পচো আসবে বলে আজকে আমরা রুম পরিষ্কার করছিলাম। আর এই যে উইন্ডো নেটটাও লাগানো হয়েছে যাতে কোনো মশা না ঢুকতে পারে। 22 জুলাইতে পচো হয়েছে আর খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু হওয়ায় আমাদের কাজ সারা হয়নি। তাই এখন এসব সেরে আমি স্নান করে নিলাম। আর এখন আলাদা করে টিফিন বানানো হচ্ছিল না, তাই আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম আর সাথে কলাই ও আলু সেদ্ধ। দেন করিয়ে নিলাম ড্রয়িং ক্লাস। তারপরে আমার কুকিং করার ছিল, তো চিকেনের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর বেশ ভালো করে কষে রান্না করে নিলাম। এরপর আমি নিজের পড়াশোনার কাজ সারছিলাম, তা করতেই দেখি যে বৃষ্টি চালু হয়ে গেছে। আমাদের দুর্গাপুর তো এখন প্রায় দার্জিলিং হয়ে গেছে, মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ। আর লাঞ্চে আজকে ছিল ভাত, সবজি, ডাল, ভেন্ডি আলুর চচ্চড়ি ও আমার বানানো চিকেন। দুপুরে এই চকলেটটা খাওয়ার সময় বৌদিভাইকে অনেক মিস করছিলাম, তো হঠাৎ করে ফোন আসে যে আজকে বৌদিভাই ছুটি হয়ে যাচ্ছে, তাই এক রাতের জন্য থাকার ব্যবস্থা করলাম। আর এই যে আমার রায়কিশোরী চলে এসেছে, তাই ওর শুভ পাটা আমাদের মেন গেটে টাচ করালাম। আর সন্ধ্যে থেকে ওকে নিয়ে বসে থাকার পর সেকেন্ড টাইম স্নান করে নিলাম। আর ডিনারে খেয়েছিলাম রুটি, সন্দেশ ও আমার ছোট মামার দোকানের তরকা। দেন পছকে গুড নাইট বলে শুয়ে পড়লাম। আজকের মতো বাই, সি ইউ সুন মাই নেক্সট ব্লগ।